ভাবতাছিলাম যে কোনো জায়গায় গিয়ে একটু ঘুরে আইলে একটু ভালো লাগতো। এটা ভাবতে ভাবতে ভাবতাছিলাম কই যাবো। পরে বার দেখলাম যে না, আশেপাশে ঘোরার জায়গার মতো একটা আছে, এটা হলো গিয়ে নন্দন পার্ক। মানে এই জায়গাটা যেমন একদিকে এন্টারটেইনিং, আবার আশেপাশের পরিবেশগুলো ভালো। মানে ফ্যামিলি নিয়ে যাইতে পারেন, বা যে কোনো একা একা বা কারোর সাথে ফ্রেন্ডদের সাথে গেলেও এই জায়গা ভালোই মজা পাওয়া যায়। তো এই জায়গায় আসলাম এদিকে আবার এক এক সময় টিকিটের প্যাকেজ এখানে এক এক রকমের সিস্টেমে থাকে। তো আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে 500 টাকা থেকে মানে টিকিটের সিস্টেমটা শুরু হয়েছে। 500 টাকার সাথে আবার 3টা রাইড ছিল। এরপরের প্যাকেজটা ছিল 750 টাকার, আর সাথে হচ্ছে গিয়ে 10টা রাইড ফ্রি। আর হ্যাঁ, এই 10টা রাইড হচ্ছে কিন্তু ওয়াটার কিংডম না, ওয়াটার কিংডম ছাড়া মানে নর্মালি যে রাইডগুলো আছে সেগুলা। তো আরও নিচে আরও অনেকগুলা এরকম টিকিটেরই ছিল। পরে সর্বোচ্চ মনে হয় 500 টাকা পর্যন্ত এরকম টিকিটের ছিল। পরে আমি ভাবলাম যে তাইলে 750 টাকার রাইডটাই আমি নেই, কারণ যেহেতু আমি পানি টানিতে নামবো না। পরে এই তো 750 টাকার টিকিট কাটতে পরে আমি ভিতরে ঢুকছি। পরে নন্দনের বাইরের পরিবেশটাও খুব ভালোই আমার লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো, মানে সবুজ এক কথায়। আবার এদিক দিয়েও ভিতরেও অনেক সবুজ, সুন্দর করে সাজানো গোছানো, মানে সামনের দিকে একদম গাছপালা দিয়া ভরপুর। মানে এখনকার সময়ে যেরকম অবস্থা, গাছপালা নাই বলে চলো, তো এখানে আসলে মনে মনে হয় যে না, একটু হইলো গাছপালা আছে। তো এই যে ঘুরে টুরে এই জায়গার সামনেই দেখলাম এই জায়গা সুন্দর একটা ব্রিজ। এই জায়গায় আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ব্রিজটা সুন্দর ঢালুর সিস্টেম করে আছে, এই জায়গা ছবি টবি তোলা যায়। পরে একটু সামনে দিয়ে আবার এই জায়গায় এই যে হেরা ঢেঁড়সের গাছও লাগাই রাখছে। মানে এই জায়গায় হেরা এন্টারটেইনিংও করায়, আবার ওই লোকে এই যে সবজি টবজি চাষ করছে হেরা নিজেরা খাওয়ানোর লিগে, আবার ভাববেন না যে আপনি গলিগা বা আম গলিগা চাষ করে রাখছে। তো যাই হোক, যেহেতু আমার 10টা রাইড ছিল, তা ভাবলাম যে ফার্স্টে একটা একটা করে শুরু করি। পরে আর দেখলাম এই জায়গায় একটা হারিকেন ঝুলিয়ে রাখছে সামনেই, কিন্তু ওই লোকে আমি যাইতাছিলাম প্যাডেল বোটে উঠার লিগা। পরে প্যাডেল বোটে উঠার আগে দেখলাম এই জায়গায় হারিকেন ঝুলে রাখছে, তাই আমি আপনাকে একটু দেখাইলাম। পরে মানে যে পরিমাণ রোদ দেখতেছি যে পানির উপরে, তো চান্দি গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে দেখলাম যে না, আরো অনেক মানুষ উঠছে। পরে হ্যাগো, তাহলে হ্যাগো কেমন লাগতেছে, তাহলে আমি ওই টুইটা দিয়ে আমারও কেমন লাগে। পরে এই টুইটটা পড়ছি, ও মা গো বইছি, আর যে গরম হয়ে রয়েছে নৌকাটা, মানে বলার বাহিরে। হ্যাঁ, তো উঠছি, উঠটা একটু কই একটু চালাইতে গিয়া পরে দেখি যে না, এটা চালাইতে মোটামুটি ভালো একটু কষ্ট হয়, মানে শক্তির দরকার হয়। তো একটু চালাইতেছিলাম আমিও শখ কইরা। আর এই জায়গার যে ইয়াটা আছে, এই যে এটারে কি কয়, পাগার না, এটা লগে সুন্দর ভাষায় কইতে গেলে এটারে কয় যে পুকুর বা লেক টাইপের। তো এই জায়গার পানিগুলা এত পরিমাণ বৃষ্টি, মানে নোংরা ছিল, এক কথায় পচা পানি আসলো। মানে এই জায়গায় হাত পাও ধুইলে বা কেউ পড়লে চুলকানি হইব নিশ্চিত, এটা বোঝাই যেতেছে দেখাই, পানি দেখা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। পরে এই যে নৌকা, মানে এই লেকের আশেপাশে দিয়েও মানুষ এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিল। পরে আমি এই দেখেন একটা সাপ দেখা যাইতেছে, ওই যে মানে এই সাপটারে যখন একটু জুম করে দেখাইতেছে, তখন এরা পুত করে মাথাটা পানির ভিতরে ঢুকে এলাই, পরে আর দেখাইতে পারলাম না। তো যাই হোক, আমি দেখতেছিলাম আশেপাশে, ওই দেখেন আরো অনেক মানুষই ওই যে প্যাডেল বোর্ড চালাইতেছে। আর যেই পরিমাণ রোদের ঠেলায় আমার কপালের মধ্যে কুচকানি হয়ে গেছে। পরে ওই যে উপরে আবার দেখা যাচ্ছে কেবল কাঠ ঝুলতাছে। আর আশেপাশে প্রচুর নারকেল গাছ ছিল, বাগিস নারকেল আছিল না, থাকলে হয়তো দু একটা নিতে পারতাম। যাই হোক, মজা করলাম, এই জায়গার নারকেল হয়তো আর আমরা চাইলেও নিতে পারবো না। তো এই যে লেকের মাঝখানে আমি বয়ে রয়েছি, আবার ওই যে সাইডে ওই দিক দিয়ে একটা বেড়াও শুয়ে রয়েছে সুন্দর করে চিৎপটাং দিয়া। তো আর সাইড দিয়ে আরো অনেক বোট ছিল, মানে দুপুরের টাইম ছিল তো মোটামুটি, এর জন্য হয়তো এই টাইমে একটু ভিড়টা কম ছিল। বিকেলের টাইমে ভিড় আরো বাড়বো আস্তে আস্তে। পরে ওই জায়গায় আবার একটা হলুদ সুন্দর একটা ফুলের গাছ ছিল, এটা দেখে আমার খুব ভালোই লাগছে। মানে এই টাইপের বড় বড় ফুল গাছগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। তো মানে ভিড় কম ছিল, তো এর জন্য মানুষ তেমন একটা ছিল না, দুই একটা বোট ছিল পানির ভিতরে। আহ তো এই যে আমি দেখতেছিলাম, আর রোদের ঠেলায় তাকাইতেই পারতেছিলাম না। আবার ওই যে দেখা যাইতেছে ওই যে কপতিরা সুন্দর করে বয়ে বয়ে গল্প করতেছে, পরে আমি আবার একটু দেখতেছিলাম। তো আমি আবার দিক দিয়ে কি জানি বক বক করতেছিলাম, বুঝলা গেছি গা, মনে নাই। তো হ্যাঁ করে একটু দেখাইলাম, সুন্দর করে হেলা গল্প গুজব করতেছে, মানে লেকের হাওয়া নিতে খাইতেছে, আবার গাছের ছায়ায়, কি সুন্দর প্রেম। তো যাই হোক, এগুলা দেখতে দেখতে আমি বক বক কি জানি কইতেছিলাম, আল্লাহ মাবুদ জানে, আমার মনেও নাই এই 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 মুহূর্তে। তো একা একা বক বক করতেছিলাম। তো করতে করতে পরে করছিলাম যে না, একটু ঘুরাই নৌকাটার ঘুরে, আর একটু ঘুরে টুরে জায়গা, কারণ এই জায়গা যেই হারে রোদ। আবার আমি দেখতেছিলাম যে ওই গর্ত টর্ত দিয়ে সাপ টাপ বেরোয় কিনা, কারণ একটু আগে তো সাপ দেখছি। পরে আবার ওই যে দেখলাম ওই জাতির বেডের উপরে আবার একটা ফুটছে, মানে হের পার্সোনাল বেডাই হের ওই বেডের বুকের উপরে উঠাই দিছিল, ওইটা হেরা ছবি টবি তুললা হেরা যাইতেছে গা। তো যাই হোক, আমিও ভাবছিলাম যে একটু ছবি টবি তুলবো। পরে যে রোদের ঠেলায় আর ভাবলাম যে না, এই রোদের থেকে এখন তাড়াতাড়ি একটু ছায়ার মধ্যে যাইতে হইব।
পরে যাই হোক, পরে ওইটা প্যাডেল বোর্ড থেকে নাইমা টাইমা পরে আবার যায় পড়লাম কেবল কারের এই জায়গায়। দেখেন এই যে অলরেডি একজন গেছে যায় হেরা ঘুরতেছে। পরে এই যে আমরা আয়া দাঁড়াইছি, মানে ওইটা হেরা ঘুরে আইতে আইতে পরে আমাকে একটু ওয়েট করা লাগবো, আমরা একটু লেট করে ফেলাইছি। তো এই জায়গা খুব ভালো লাগতেছিল, মানে উঁচা জায়গার ভিতরে তো প্রচুর বাতাস লাগতেছিল, মানে কি পরিমাণ বাতাস সেটা তো দেখে বোঝাইতেছে, গাছপালা প্রচুর নড়তাছে। তো এই জায়গায় দাঁড়ায় থাকতে ভালোই লাগতেছিল, খুব একটা খারাপ লাগছিল না, কারণ বাতাসটা খুবই ঠান্ডা, আর যেহেতু কেবল রোদের থেকে আইসি বাতাসটা আরামদায়ক লাগতেছিল। পরে এই যে আমগো যে আমরা যে ইয়ারে উঠমু কেবল কারে উঠমু, এটা আস্তে 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 আইতেছে, মানে এটা আমগো থামাইয়া পরে এটা আমগো উড়াইবো। তো আমি যে এর আগে কখনো কেবল কারে উঠি নাই, তো ভাবতেছিলাম হয়তো এটা উঠতে অনেক মজাই লাগবো। এটা উঠার অভিজ্ঞতাটা আমার কাছে ভালোই লাগছে। তো ওই যে আমগলিকা ওই যে কেবল কারের যে মামা ছিল, হ্যাঁ এটা খুইলা দিল। পরে এই তো আল্লাহর নাম নিয়ে উঠা পড়লাম, মাছ বরাবর যায় আবার সিলেট না পড়ে আল্লাহর নাম নিয়ে উঠা পড়ছি। তো ওইটা এই যে কেবল কার চলা শুরু করছে। তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল, মানে যে লেক দিয়ে আমরা এতক্ষণ প্যাডেল বোটে ঘুরে এলাম, সেই লেকের উপর দিয়ে উইড়ে উইড়ে যেতেছি, বিষয়টা অনেক মানে ইন্টারেস্টিং লাগতেছিল আমার কাছে। তো মানে এতক্ষণ নিচের থেকে নিচের ভিউটা দেখছি, এখন উপরের থেকে মানে পুরা নিচের ভিউটা দেখা যাইতেছে, মানে এই জিনিসটা দেখতে শুনতে খুব ভালো লাগতেছিল। আর মানে রোদ ছিল ঠিক আছে, কিন্তু যেহেতু চারপাশে প্রচুর বাতাস ছিল, আর এজন্য আর রোদে তেমন একটা মানে মালুম হইতেছিল না, তেমন একটা বোঝা যাইতেছিল না, তো ভালোই লাগতেছিল। তো এই দেখেন উপর থেকে দেখা যায় ভিউটা কত সুন্দর, সবকিছু মানে পানি টানি থেকে শুরু করে যা কিছু আছে সব সবুজ সবুজ লাগতেছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো এই যে সব সুন্দর মতো দেখা যেতেছে। আবার এই জায়গা দেখলাম যে এই জায়গায় একটা রেন্টিন, মানে এই জায়গায় আপনারা চাইলে কেউ এয়ারটেলও লাগাইতে পারবেন, মানে কোনো কোম্পানির এয়ারটেল দিলে এটাও দেওয়া যাইব। পরে এই যে উপরে যাইতেছিলাম, পরে ওই যে একটু একটু দেখা যেতেছে ওই জায়গায় লাগে ওয়াটার কিংডম। তো যেহেতু আমি ওয়াটার কিংডমে টিকিট কাটি নাই, তো ওই জায়গা তো আমি আর যাইতে পারবো না। তো উপর থেকে দেখতেছিলাম যে সবাই কি পরিমাণ মানে জিনিসটা এনজয় করতেছিল, মানে কি যে অবস্থা, লাফালাফি জাপাজাপি সবাই মিলা, ছেলে মেয়ে একসাথে, মানে উম, সবাই মিলা। আর এই যে আমগো পাশে যে ইয়াটা ছিল, মানে আমগো আগে যারা উঠছিল হ্যাঁ আমগো পাশে দিয়ে আমগো ক্রস করে চলে গেল। পরে এই যে দেখতেছেন সবাই কি পরিমাণ লাফালাফি করতেছে, মানে এই জায়গার সাউন্ডটা তো আমি মিউট করে দিছি, মানে কি পরিমাণ গানের ঠেলায় যে কি নাচানাচি করতেছে, মানে একেবারে ডিক্কি ডিক্কি মুটকে যারে কয় আর কি। তো যাই হোক, এটা দেখতে ভালোই লাগতেছিল। আর মানে অনেকগুলা মানে ইয়ার গোসল করার জায়গা, মানে সুইমিং পুল অনেকগুলা, ছোট ছোট করে অনেকগুলা সুইমিং পুল এখানে বানাইছে, আর প্রত্যেকটাই কিন্তু প্রচুর ভিড়, মানে একটু ফাঁকা নাই। আর যেহেতু দুপুরের টাইম এর লেগে একটু ফাঁকা ছিল, মানে আরো পরে আরো মানুষ আসা শুরু করছে আস্তে আস্তে। তো এই যে সবাই গোসল করতেছে, বাচ্চা কাচ্চা বুড়া জোয়ান বাড়ে ছেলে মেয়ে সব একসাথে লাফালাফি, জিনিসটা কেমন মানে আমার লাগতেছিল। তো যাই হোক, আমার দেখার আমি দেখা টেকা পরে যাইতেছি সামনের দিকে। পরে সামনের দিকে দেখতেছি যে মানে দিক দিয়ে তো অনেক বড় বড় গাছ, আসলে আশেপাশে বেশি দূরে দেখা যায় না। পরে এই দেখেন সবচেয়ে সুন্দর একটা জিনিস, এটা হলো গিয়া কৃষ্ণচূড়া ফুলের গাছ। এটা হলো অল্প একটুই আইছে আমার ক্লিপের ভিতরে, ওই যে আবার একটু আইছে। এই কৃষ্ণচূড়া ফুল আমার অনেক অনেক বেশি পছন্দের, কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া এই বছর কৃষ্ণচূড়া ফুল আমি এখনো হাতে ছুঁয়ে দেখতে পারি নাই, মানে শুধু দূরের থেকে গাছপালার মধ্যে দেখি। তো এটা হলো গিয়ে আমরা একটা আফসোস। তো যাই হোক, কি আর করার। পরে এই যে আরো সামনের দিকে যেতেছিলাম, মানে পুরা রামগড় রাউন্ড দেখতে পারে। এই যে এখন আমরা লোক একদম ওয়াটার কিংডমের যে একদম উপরের পজিশনে আইছি, একদম একদম এই জায়গা থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু, সবাই কি পরিমাণ কিছু করতেছে। আর ওই জায়গায় একটা ড্রামের মতো আসলো, এটার মধ্যে মানে এটার সিস্টেমটা আমার কাছে খুব দারুণ লাগতেছিল, কি সুন্দর একটু করে পানি পড়া আবার এটা কাত হয়ে যায়, মানে আমি এটা খুব ভালো করে অবজার্ভ করতেছিলাম যে এটা কি হবে, এটা কি সিস্টেমে হয়। আর সবাই কি পরিমাণ নাচানাচি লাফালাফি করছে তা তো দেখতেই পাইতেছেন। মানে মোটামুটি এখন একটা ভিড় কম ছিল, এর লিগে এই অবস্থা, যখন যে বেশি ভিড় থাকে তখন তো আরো বেশি গ্যাঞ্জাম থাকে, মানে এক কথায়। আর বাঙালিরা মানে সুইমিং পুলের ভিতরে যায় কি সব করে এটি তো আপনারা জানেনই। তো যাই হোক, এগুলা আর না বলি। পরে এই যে দেখতেছিলাম এটা আবার কি গাছ আমি জানি না, কিন্তু পাতাগুলা খুব সুন্দর ছিল, গোল গোল। আবার এই যে একদম আমরা লেকের উপরে ছিলাম, যারা প্যাডেল বোট চালাতেছিল জায়গা থেকে খুব সুন্দর করে দেখা যেতেছিল। পরে যাই হোক, ঘুরে টুরে কেবল কার থেকে নেমে পড়ছি, নেমে এই যে দেখেন কি কি সতর্কতা আছে। পরে আবার ক্ষুধাও লাগছে, পরে আবার আয়া পড়লাম টুং টুং করে একটু সিঙ্গারা খাইতে। পরে সিঙ্গার ব্রেক শেষ করে পরে আবার গেলাম যে আরেকটা ইয়াতে উঠবো। এটার এটার নামটা যেন কি ছিল, এটা তো মনেই পড়তাছে না আমার। তো যাই হোক, এটার যেন কি ছিল মনেই নাই, এটা 2 চক্কর দিব আর কি। তো ফার্স্টে তো উঠতে ভালো লাগতেছিল, আস্তে আস্তে ঘুরতেছিল। পরে ও মা গো মা, এই টাইমটা যে আইছে মানে একদম টার্নিং মোমেন্ট, এই টাইমে এমন জোরে একটা টান দিছে, টানের ঠেলায় মানে আমি তো পুরা ভয় পেয়ে গেছি। মানে এই জায়গায় শক্ত করে অবশ্যই যার যার হাড় দুর্বল তারা এই চেষ্টা করবেন এই রাইডটার স্কিপ করার। রাইডার প্রচুর জোরে একটা টান দিছে, মানে একদম পুরা জোরে একটা ঘুরানি দিছে।
তো ফার্স্টে একটু মজা লাগলো, পরে এটা ভয়ই লাগছে বেশ একটা, কারণ খুব জোরে জোরে টানতেছিল আর মানে ওই জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গা যে কেউ বসলে একটু সাবধানে বসবেন, আর এই জায়গায় একটা সিট বেল্ট আছে, ওইটা অবশ্যই বাইদা বসা উচিত। তো যাই হোক, এটা ঘোরা টোরা শেষ, আমরা ঘুরে টুরে আইসি। পরে এখন হলো গিয়ে এই জায়গায় একটা হলো গিয়ে ওয়াটার কিংডমের এই জায়গায় একটা ইয়ে আছে, মানে এই জায়গায় একটা রাইড আছে, এই যে উপর থেকে যে পুচ্চুত করে ছাইড়া দিব আর একদম 10 সেকেন্ডের মধ্যে নিচে নেমে যাবেন। তো এটা এত পরিমাণ উপরে যে আমার এটা তো উঠতে উঠতে আমি হয়রান হয়ে গেছি পুরা। পরে এই যে উঠা যে আমার বহাই দিছে এর ভিতরে, মানে এটা আমি কি ভালো করে আর ভিডিও করবো কি, এটা তো আমি ডরের ঠেলাই শেষ, মানে আল্লাহ আল্লাহ করতে করতে আমার জীবন শেষ হয়েছে। মানে আমি এমন ভয় পাইতাছিলাম, মনে হচ্ছে না এইবারই শেষ, কি এর লেগে উঠছি ভাবতে ভাবতে মানে চোখের নিমিশে এই যে আমি নেমে পড়ে গেছি, মানে ভালো মতো ভিডিও করার সুযোগ পাই নাই। তো দেখতেছেন এটা কি পরিমাণ উপর থেকে নেমে গেছে। আর মানে এই জায়গায় হলো গিয়া যারা কাপড় চোপড় ভিজাবেন না এরকম তাদের জন্য উঠতে একটু সমস্যা হয়, কারণ হলো গিয়ে এই জায়গায় কাপড় চোপড় ভিজা যায়। তো যাই হোক, এই জায়গা নাইমে টাইমে পরে ভয়টা কাটায় পরে এই জায়গায় এলাম একটু দুপুর টাইমে গেছে যেহেতু, তাই একটু বার্গার খাইতে একটু ব্রেক টেক নিয়ে একটু এনার্জি গেইন করে পরে দিক দিয়ে একটু সামনের দিকে আইসি। প্রায় এই জায়গায় দেখলাম খুব সুন্দর একটা মানে ছোট্ট একটা মানে পুলের মতো করে রাখছে এই জায়গা। আবার মানে কেউ চাইলে ভিডিও টিডিও বা ছবি টবিও তুলতে পারে সুন্দর করে। আবার এই জায়গায় দেখলাম অনেক সুন্দর সুন্দর কতগুলা মাছ আছে, যে কালারিং যে মাছগুলা যেগুলো অ্যাকোরিয়ামে থাকে এইগুলা মাছ। পরে আমি ভাবলাম যে বসি, আর পানিটা দেখতেছিলাম বেশ ঠান্ডা, পরে পানিগুলো ধরতে খুব ভালোই লাগতেছিল। পরে দিক দিয়ে দেড়টার পরে সামনের দিকে এলাম। পরে মোটামুটি মানে এরিয়াটা অনেক বড়ই ছিল, কারণ যেহেতু প্রায় 30-35 একর জমির মধ্যে এটা করা। তো এই দেখেন এই জায়গায় একটা বিশাল বড় একটা হালুম, মাথা হা করে রয়েছে, সাদা সাদা দাঁত, কি সুন্দর, মানে প্রত্যেক দিন মনে হয় ব্রাশ করে। তো যাই হোক, এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগছে, কিন্তু ভিতরে ঢোকা নিষেধ, এখানে হয়তো কোনো নতুন একটা কিছু বানাইতেছে না কি আমি জানি না, কেউ জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তারপরে এই যে এখানে আবার ওয়াশরুমেরও বেশ ভালো সুন্দর ব্যবস্থা আছে, মানে পুরুষ তারপরে মহিলা সব টয়লেটগুলো সুন্দর করে আলাদা আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্ন। মানে অন্য অন্য জায়গায় দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে এইসব জায়গার ওয়াশরুমগুলো একটু নোংরা হয়, যেহেতু মানে গণহারে সবাই ইউজ করে। কিন্তু এই জায়গার ওয়াশরুমগুলো আমি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পরে এই যে জায়গায় যে ওয়াটার কি ওয়ার্ল্ডের যে জায়গায় দেখলাম যে সুন্দর দুইটা বেড়া দাঁড়ায় রয়েছে, পরে এগুলো লাগে একটু ছবি টবি তুলতে চাচ্ছিলাম। পরে পানির বোতলটা কই রাখবো, পরে ভাবলাম যে না, বেডের গাড়ির উপরে পানির বোতলটা থুয়ে দিই, বেড়া এত সুন্দর করে কাত পাইতে রেখে দিছে, কি লেগে কাতটারে কাজে লাগান লাগবো। পরে সামনে আসতে পরে এই জায়গায় এই যে সবচেয়ে লিটল কিউট ওয়ান ছিল এটা, মানে এত সুন্দর লাগতেছিল আমার জিনিসটা, কাঠবেরিটা জাস্ট কি সুন্দর করে এই জায়গা বয়ে রয়েছে। পরে আমি একটু কাছে যেতে চাইতেছিলাম ওর। তো আমি ভাবলাম যে না, আগে একটু ভিডিও করে নেই, কারণ কাছে গেলে আবার দৌড় দিব। পরে এই যে মানে যেই কথা সেই কাজ, মানে ওই যে আমি ওর কাছে যাইতে না যেতে ওই লাফালাফি করতেছে যে কখন যাইবো কখন যাইবো। পরে এই যে আমি যে একবার কাছে এসে পড়েছি, পুত করে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। পরে যাই হোক, আর ধরতে পারি নাই। পরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতেছিলাম, মানে আরো সামনে ওইদিকে আরো ভিতরের দিকে, পরে দিক দিয়ে একদম সবুজ গাছপালা, একদম জঙ্গল জঙ্গল টাইপের। পরে একটু ভয়ও লাগতেছিল যে আবার সাপ টাপ আছে নাকি, কারণ যেহেতু তো জঙ্গল, সাপ তো থাকবো অবশ্যই। পরে একদম আবার একটু হাইটে আসতেছিলাম, কারণ একদম প্রচুর ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস ছিল, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো এই তো হাঁটাহাঁটি, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, আবার ঠান্ডা বাতাস দিলে আরামের জন্য ভালো। তো হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে আর কি কি আছে, আর কি কি দেখা বাকি আছে, কারণ যেহেতু অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, আবার বিকেল হয়ে গেছে। পরে এই যে সামনে দেয় আবার এগুলো লাল লাল কি বিচি, এগুলার আপনারা কি বলেন জানাবেন, কারণ এগুলো আমার কাছে খুব ভালো লাগছে, মানে ছোটবেলায় এগুলো দেখে খেলতাম। পরে এই যে লাস্টে যেটা ঘূর্ণায়মান ঘূর্ণি টিল্টে ওয়ার্ল্ড, পরে এই জায়গায় উঠছিলাম, মানে এইটা যে কি একটা বাজে অভিজ্ঞতা আমার, মানে ফার্স্টে একটু মজা লাগতেছিল, পরে যেই ঝাঁকানির ঠেলায় পরে বাবা আমার মাথা ঘুরান ছুটে গেছে। পরে এটা থেকে নাইমে টাইমে পরে এই যে জায়গা দেখলাম, দেখেন এই জায়গায় কত কিছু আছে, মানে কাপলদের জন্য, সিঙ্গেলদের জন্য, পরে ফ্যামিলি, মানে সবার জন্য এক কথায় এই জায়গায় আছে। তো এই যে যাই হোক, এই জায়গা দেখেন সবকিছু আছে, আবার ভাববেন না যে এটা যেটার মধ্যে আমি দাঁড়ায় রয়েছি এটাই আমি। তো এই যে সবগুলার মধ্যেই কিন্তু আমি আছি। তো এই যে এই জায়গা আপনারা সুন্দর করে ছবি তুলতে পারবেন। তো এক বেটারে দেখলাম একবারে লাভের ভিতরে ডুইকা শুয়ে টুয়ে ছবি তুলতেছে। তো এই যে আমাদের বিদায়ের টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে যেতেছিলাম, পরে ওনারা বলতে লেখা ছিল যে আবার আসবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।